আমার কাছে তখন মনে হয়েছিল ও মাই গড আমাকে শিখিয়ে দিচ্ছে। তো থিঙ্কিং তো দুই জিনিস। তো এখন যেটা হয়েছে দেখেন ভাইয়া, এখন আমরা যেটা জানি একটা স্ক্রিনে ধরেন একটা ফেস আমি আছি, একটা ফেস আমার কো আর্টিস্ট আছে, আমি ধুমায় অ্যাক্টিং করলাম পজিটিভলি, বাট সে একদম খুব লুজ অ্যাক্টিং করলো, দ্যাট মিনস স্ক্রিনে কিন্তু আমাকে অনেক বাজে লাগবে। তো আমার বেটারমেন্টের জন্য আমার যে কো আর্টিস্ট থাকবে তাকে দরকার পড়লে আমি ওয়েট করব, আদারওয়াইজ আমি তাকে শিখিয়ে দিব যে তুমি বেটার করো, কারণ আমরা স্ক্রিন শেয়ার করছি। তো ওই সময় তো মনে হয় যে স্ক্রিন শেয়ার না, আল্লাহ আমারই এত বুঝাই দিচ্ছে, আমার জন্য ওয়েট করছে, আচ্ছা আমি না পারলে আবার দেখাই দিচ্ছে। আসলে এই কিছুটা রিয়েলাইজেশন ফিল হয়েছিল। এই জিনিসটা আসলে যতদূর আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা বাইরে থাকি, যে এটা তো আসলে কনসার্ন থাকা উচিত পরিচালকের। এখানে আসলে আমার যিনি কো অ্যাক্টর তিনি আমার জন্য ওয়েট করবেন কি করবেন না, এটা তো আলটিমেটলি না। ঠিক আছে, ডেফিনেটলি মানে ডিরেক্টর বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সব কিছু, বাট কো আর্টিস্টের ব্যাপারটা হচ্ছে কি এটা কমিউনিকেশন। এখন কথা হচ্ছে ওই সময় তো আমি একেবারেই নতুন, তো একজন সিনিয়র আর্টিস্ট যদি বলে আপনি হিরোইন কি করছে না, ভালো হচ্ছে না শট, আচ্ছা ঠিক আছে কালকে করি, এটা কিন্তু ইস্যু। তো সেই জায়গা থেকে সে আমাকে প্রেফারেন্স দিয়েছে, আমি সেটাই বলছি। ডেফিনেটলি ডিরেক্টর আমাকে শিখিয়েছে, কেউ হেল্প করলে বোঝা যায়। হ্যাঁ, না আমি এটাও বলবো সাথে সাথে এফআই মানিক যে, এবং শুধুমাত্র যে উনি তা না, আমার আদার্স যে কোয়ার্টিস্টরা ছিলেন, আমার বাবার ক্যারেক্টার করেছেন, মার ক্যারেক্টার, আমার বাবা ছিলেন হচ্ছে ফারুক ভাই, তারপরে হচ্ছে গিয়ে সুচয়িতা ম্যাম ছিলেন, তারপরে হচ্ছে হিরোর বাবা ছিলেন রাজ্জাক আঙ্কেল, তারপরে এই যে সমস্ত একটা সময় তো ফ্যামিলি ড্রামা হয়েছে, তো ফ্যামিলি ড্রামাতে আমার হয়তো বা ডায়লগ ছিল, থ্রোলি অনেক কিছু ছিল, অনেকের কাছে যাবার, তখন রাজ্জাক আঙ্কেল আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছে। আমি যেমন হয় কি একটা ডায়লগে পজ দিয়ে আর একটা আর্টিস্টের কাছে যাওয়া এবং সেখান থেকে অ্যাক্টিংটাকে ক্যারি করে আরেকজনের কাছে থ্রো করা, তো এইরকম করে কিছু কিছু মুভিং অ্যাক্টিং থাকে যেটা আমি না কনফিউজ ছিলাম, হাঁটবো কি হাঁটবো না। তো ওই জায়গা থেকে রাজ্জাক আঙ্কেল আমাকে একদম অ্যাক্টিং করে করে দেখিয়েছে, এখানে গিয়ে পজ দিবে, এখান থেকে অ্যাক্টিংটা ধরে ওই আর্টিস্টের কাছে যাবে, ওইখানে গিয়ে হাত ধরবে, ওইখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তো আমি প্রত্যেকটা মানুষের অনেক বেশি হেল্প পেয়েছি, কিন্তু যেটা হয়েছে কি ওই ভালো লাগার বিষয়টা চলে গেছিল। ওকে, না ওই জায়গাটা যাওয়ার আগে আমি একটু জানতে চাই, আপনি বাংলা ছবি দেখতেন এর আগে? আসলে পড়াশোনার পেশাটা খুব একটা দেখা হতো না, কিন্তু বগুড়াতে থাকতাম তো রিক্সা দিয়ে যাতায়াত করতাম, পোস্টার অনেক দেখতাম। ফাইন, তাহলে আপনারা বোঝেন যে সেই অর্থে সেই সময় যে ধরনের বাংলা ছবিগুলো হচ্ছিল সেটার সাথে আসলে উপবিশ্বাসের আমাদেরও অনেকের যেরকম পরিচয় নাই সেরকমই ছিলেন উনি, কিন্তু উনি পর্দায় গিয়ে অনেক ভালো করেছেন। ওকে, তো হয় এই ধরনের সাহায্য করা, একটা মানুষকে পছন্দ করা অপছন্দ করার ব্যাপারগুলো এটা হরহামেশা আমাদের মধ্যে হয়ে থাকে। আপনি কখন বুঝতে পারলেন যে শাকিব খানের দিকে আপনার একটা আলাদা অ্যাটেনশন যাচ্ছে বা শাকিব খান আপনাকে আলাদা একটা অ্যাটেনশন দিচ্ছে যেটা হুইচ ইজ ডিফারেন্ট? এরকম কোনো কিছু কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এটা কি ওই 2-1টা ছবির মধ্যেই হলো নাকি কাজ করতে করতে গিয়ে? স্টোরিটা একটু যদি জানতে চাই। আমি যখন কোটি টাকার কাবিনটা করি, করার পর যেটা হয়েছিল একদম বাবা স্ট্রিক্ট বলে দিয়েছিল যে কোনোভাবেই আর সিনেমা সে করতে পারবে না, এবং এমন স্ট্রিক্ট ছিল যেটা মাও মানতে বাধ্য ছিলেন। তো কোটি টাকার কাবিন করার পর সিনেমা রিলিজ হবে তার আগে আর কি সিনেমার আমরা কাজ শেষ করে বগুড়া চলে গেছি। তো যাবার পর তখন বাড়ি থেকে ডিসিশন নিয়েছে, তখন আমি এসএসসি পাস করে গেছি, আমার তো কলেজে ভর্তি হওয়ার কথা, বাট কলেজে ভর্তি না করে মারা করলো কি আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেলেন, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ভর্তি করে দিবেন, এই প্রসেসটা চলছিল। বাট এর মধ্যে যেটা হয়েছিল যে হিরোকে নাম্বার বা তার সাথে একটু কন্ট্রাক্ট, যেহেতু আমি একটা মোবাইল গিফট পেয়েছিলাম ভাইয়ার থেকে, তখন তো এটা চলছিল যেটা মারা জানতেন না, বাট মা একটু ফিল করতে পারছিলেন, যার জন্য মাও কিন্তু বাবার উপর আর কথা বলেননি, আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ইন্ডিয়াতে নিয়ে যাব। আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ভর্তি করে দেবো সব প্রসেসিং, আর আমি তো এদিকে সব খবর পাস করে দিচ্ছিলাম। এখন এই সিচুয়েশন, এখন স্কুলে ভর্তি সেটা ওকে, তার মানে আমরা বলতে পারি যে ওই সময়টাতেই আলাদা একটা সম্পর্ক নিজেদের মধ্যে তৈরি হয়েছে।